আসসালামু আলাইকুম। কথাগুলো মন দিয়ে শুনুন, জীবন বদলে যাবে। কাউকে গুরুত্ব দেওয়ার আগেই নিজেকে গুরুত্ব দিও। কারোর সাথে সময় কাটানোর আগে নিজের সাথে সময় কাটিও। দিন শেষে এটা খুবই গুরুত্বপূর্ণ। নিজেকে ভালোবাসা, নিজেকে সময় দেওয়া, নিজের সাথে সময় অতিবাহিত করা, নিজের লক্ষ্য, নিজের স্বপ্ন নিয়ে ঘাটা এবং নিজেকে খুশি রাখার দায়িত্ব নেওয়া, এগুলো অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। মনে রেখো, একটা মানুষ তখনই সব থেকে বেশি আঘাত পায় যখন সে নিজের থেকে বেশি অন্যকে গুরুত্ব দেয়, যখন সে নিজের থেকে বেশি অন্যকে ইম্পর্টেন্ট মনে করে। আমি তোমাকে লিখে দিতে পারি, আমি পারি কিছু ভুল মানুষের এন্ট্রি তোমার জীবনে তোমার ভালো করার জন্য। অনেক ভুল মানুষ তোমার জীবনে প্রবেশ করবে তোমাকে পাশে সরিয়ে দিতে, তোমাকে ধ্বংস করে দিতে। জীবনকে বরবাদ করে দিতে পারে তোমার জীবনে কিছু ভুল মানুষের আগমন। তোমার জীবনটাকে শেষ করে দিতে পারে, বরবাদ করে দিতে পারে। আর তুমি আমি কিন্তু মানুষ চিনতে এক্সপার্ট নই। আমরা কিন্তু সব থেকে বেশি ভুল করি মানুষ চিনতে। তাই বলছি যে অন্যদেরকে ভালোবাসার আগে নিজেকে ভালোবেসো, অন্যদেরকে গুরুত্ব দেওয়ার আগে নিজেকে গুরুত্ব দিও, এবং নিজের স্বপ্ন পূরণের জন্য, নিজের লক্ষ্য পূরণের জন্য যতগুলো স্যাক্রিফাইস করতে হয় করো। কারণ দিন শেষে এটা অনুভব করবে যে মানুষ তোমাকে ততক্ষণ পর্যন্ত গুরুত্ব দিচ্ছে যতক্ষণ তোমার অবস্থান যা ঠিকঠাক। তুমি সময়কে কাজে লাগাবে যখন তুমি সময়ের অপচয় করাটাকে অপরাধ মনে করবে। আমি তো বলবো, তোমার আশেপাশের সেই সকল মানুষগুলো থেকে নিজেকে একটু দূরে রাখার চেষ্টা করো যারা সময়ের অপচয়কে প্রমোট করে, যারা তোমাকে এমন কিছুতে দেখে, এমন কিছুতে আহ্বান করে যেখানে তোমার প্রোডাক্টিভিটি ইনক্রিজ হওয়ার পরিবর্তে তোমার এনার্জি লস হয়। দেখো, স্বপ্ন বলো, লক্ষ্য বলো, উদ্দেশ্য বলো, যাই বলো না কেন, এগুলো তখনই পূরণ হয়, তখনই অনেক দ্রুততার সহিত পূরণ হয় যখন মানুষ স্যাক্রিফাইস করে, যখন মানুষ কোনো কিছু পাওয়ার জন্য কোনো কিছুর বিসর্জন দিতে রাজি। হায় আর লাইফে নিজেকে বেটার পজিশনে নিয়ে যেতে গেলে কিছু জিনিসকে তো ছাড়তে হবে, কিছু বাজে অভ্যেসকে তো হত্যা করতে হবে। इस दुनिया में यूं ही सब कुछ नहीं मिलता। এখানে সবকিছু এমনি এমনি হয়ে যাবে এমন আশা লেখো না। জীবনটা তখনই পরিবর্তন হয় যখন মানুষ নিজের মধ্যে পরিবর্তন আনে, যখন মানুষ নিজের অভ্যেস, নিজের পরিবেশ, নিজের আশেপাশের জোন, এগুলোতে পরিবর্তন আনার চেষ্টা করে। তুমি যেমন স্বপ্ন দেখো, যেমন জীবন পেতে চাও, তোমার আশেপাশের পরিবেশ যেন তেমনই হয়। আর যদি তেমন না হয়ে থাকে তাহলে নিজেকে একটু আলাদা রাখাটা প্রয়োজন। যেখানে তুমি আর তোমার কাজের মধ্যে ব্যস্ত থাকা মানুষগুলো জীবনে সব থেকে বেশি ভালো থাকে, আর নিজের কাজকে ভালোবাসা মানুষগুলো জীবনে সব থেকে বেশি সুখী থাকে। তাই জীবনে ভালো থাকতে গেলে নিজের কাজকে ভালোবাসতে হবে। তুমি যাই করো না কেন, হতে পারে তুমি স্টুডেন্ট, তো তোমার পড়াশোনাকে ভালোবাসতে হবে। কারণ যখন আমরা কোনো কিছুকে ভালোবেসে করি তখন আমরা সেটার উপরে কাজ করতে করতে এক্সপার্ট হয়ে যাই। যদি তুমি তোমার ভালোবাসার কাজ নিয়ে থাকতে পারো, সেটা তোমার জন্য অনেক বেশি ভালো। আর যদি তেমনটা না হয়ে থাকে, ভালোবাসো। এটুকু বলতে পারি যে নিজের কাজকে ভালোবাসলে কখনো ধোঁকা খাবে না। এটা তোমার লাইফের ওই ভুল মানুষগুলোর মতো নয় যারা আঘাত দিতে পছন্দ করে। সময়ের সঠিক ব্যবহার, নিজের কাজের প্রতি ভালোবাসা, এগুলো কখনোই ধোঁকা দেয় না। দেখো, জীবনে কিছু করতে গেলে, কিছু পেতে গেলে, কিছু অভ্যেসকে পরিবর্তন করতে হবে, কিছু জিনিসকে ত্যাগ করতে হবে, কিছু জিনিসকে ছাড়তে হবে। বললাম না, প্রোক্রাস্টিনেশনকে ছাড়তে হবে। এই যে আজ নয় কাল করব, কাল নয় পরশু, এমন অভ্যেসগুলো ছাড়তে হবে, এমন চিন্তা ভাবনা পরিবর্তন করতে হবে। যেটা হবে সেটা এখন থেকেই হবে, সেটা নিয়ে এখন থেকেই ভাবতে হবে। মনে রেখো, লক্ষ্য থাকাটা যথেষ্ট নয়। নিজের লক্ষ্যের উপরে কাজ করো, নিজের স্বপ্নের উপরে কাজ করাটা শুধুমাত্র প্রয়োজনীয় নয়, বরং অপরিহার্য। আমাদের এই যে চিন্তা ভাবনা যে আজ নয় কাল, কাল নয় পরশু, এটা আমাদেরকে কতটা পিছিয়ে দেয় যদি তোমাকে বলে বোঝাতে পারতাম। এটা করো না, এই অভ্যাসগুলোকে ত্যাগ করো। মনে রেখো, স্বপ্ন থাকলে সে স্বপ্ন পূরণের দায়িত্ব তোমার, লক্ষ্য থাকলে সেই লক্ষ্যকে অ্যাচিভ করার দায়িত্ব তোমার। আর এটা তখনই হবে যখন তুমি তোমার স্বপ্ন, যখন তুমি তোমার লক্ষ্যের জন্য অ্যাকশন নেবে। তুমি নিজেই দেখো না, তুমি ভেবেছিলে 2025-এ নিজেকে পরিবর্তন করবে। জীবনের অনেক সময় অতিক্রম হয়ে গিয়েছে, বছরের 33% শেষ। এখন সামনের সময়টাকেও যদি তুমি অপচয় করো তাহলে এ বছরটাও তোমার গেল। এ বছরটাতেও তুমি নিজেকে পরিবর্তন করতে পারলে না,
নিজের উপরে কাজ করতে পারলে না। সেই জন্য বলছি, যে কাজ আজ হবে তো আজ হবে, সেটা যেন কাল না হয়। কাল কখনো আসে না, কাল আসতে আসতে সেটা আজ হয়ে যায়। এটা আমরা বুঝি না। যেটা করতে হবে, যতটা করতে হবে আজ করতে হবে। যে কটা মাস পিছনে অতিক্রম হয়ে গিয়েছে সেটা নিয়ে আর ভেবো না। সামনে যে কটা মাস বাকি আছে সেটার উপরে কাজ করো। স্বপ্ন দেখলে স্বপ্নকে পূরণ করো, পরিশ্রম করে যাও। কারণ তোমার সফলতার কান্না বন্ধু শুধুমাত্র তোমার বাবা মার চোখে আশা ঝরে যায়।